বন্ধুরা, আজ আমরা এক ঢিলে দুই পাখি মারব। কিভাবে দেখুন, এই যে বানানগুলো রয়েছে এই বানানগুলো অনেকেই কিন্তু বুঝতে পারে না যে এই পুরস্কারের দন্তের স হবে না পুরস্কারের মূর্ধন্য স হবে, বহিষ্কারের দন্তের স হবে না বহিষ্কারের মূর্ধন্য স হবে। এবং তার সাথে এই ধরনের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদও অনেকে করতে পারে না। এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ সহ এর সঠিক এবং শুদ্ধ বানান আজ আমি আপনাদেরকে বলবো। তো দেখুন বন্ধুরা, এখানে রয়েছে প্রথমে পুরস্কার শব্দ। পুরস্কার শব্দের কোন বানানটা ঠিক কিভাবে বুঝবেন একটু বলি বন্ধুরা। যদি বাক্যের মধ্যে আপনারা দেখতে পান হস্যই বা হস্যৌ, তাহলে মনে রাখবে সেক্ষেত্রে মূর্ধন্য স হবে। যদি হস্যই বা হস্যৌ থাকে সেক্ষেত্রে মূর্ধন্য স হবে। আর বাদবাকি ক্ষেত্রে কি হবে? বাদবাকি ক্ষেত্রে দন্তের স হবে। একটু বলি এটা কিভাবে বুঝবেন যে কোন হস্যই বা হস্যৌটার কথা আমি বলছি। দেখুন বন্ধুরা, এই প্রথমে রয়েছে পুরস্কার শব্দ। পুরস্কার শব্দের এই যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটার দিকে নজর রাখবে। এই ওয়ার্ডটার দিকে নজর রাখলে আপনারা বুঝতে পারবেন যে কোন বানানটা সঠিক। এখানে দেখুন প্রথমে রয়েছে রর সঙ্গে কিন্তু কোনো হস্যই বা হস্যৌ নেই, তাহলে এখানে কি হবে? এখানে হবে দন্তের স, তাই এই উত্তরটা সঠিক হবে, কিন্তু এই উত্তরটা রং হবে। তারপরে দেখুন রয়েছে বহিষ্কার। বহিষ্কারের এই ওয়ার্ডটার আগের ওয়ার্ডে রয়েছে দেখুন হর সঙ্গে রয়েছে হস্যই, তাহলে হস্যই থাকলে কি হয়? হস্যই থাকলে মূর্ধন্য স হয় বলেছি, আমি বলেছি হস্যই বা হস্য থাকলে মূর্ধন্য স হয়, তাই এই উত্তরটা ঠিক হবে, এটা ভুল হবে। তারপরে দেখুন রয়েছে পরিষ্কার। পরিষ্কারের এই যে রয়েছে, রর সঙ্গে হস্যই রয়েছে, হস্যই বা হস্যও থাকলে কি হয়? মূর্ধন্য স, তাই এই উত্তরটা ঠিক হবে, কিন্তু এটা ভুল হবে। তারপরে দেখুন রয়েছে নমস্কার। নমস্কারে দেখুন নমতে ম রয়েছে, মতে কিন্তু অ উচ্চারণ হচ্ছে, হস্যই বা হস্য উচ্চারণ হয়নি, তাই এখানে মূর্ধন্য স না হয়ে হবে দন্তের স, এটা ঠিক, এটা ভুল। তারপরে দেখুন রয়েছে তিরস্কার। তিরস্কার শব্দে দেখুন রয়েছে, সেম ব্যাপার, তাই এটা ঠিক হবে, এটা ভুল হবে। তারপরে দেখুন রয়েছে আবিষ্কার। আবিষ্কারের বতে হস্যই রয়েছে, হস্যই রয়েছে, তার মানে এখানে মূর্ধন্য স ঠিক হবে, কিন্তু এটা ভুল হবে। তারপরে দেখুন মনস্কামনা রয়েছে, মনোতে দন্তেন্য রয়েছে, তাহলে দন্তেন্যতে অ উচ্চারণ হচ্ছে, তাই এখানে দন্তের স ঠিক হবে, কিন্তু মূর্ধন্য সটা ভুল বানান হবে। এইবারে দেখুন বন্ধুরা, এই সমস্ত যে শব্দগুলো বললাম এই সমস্ত শব্দগুলোর সন্ধি বিচ্ছেদও কীভাবে করবেন। এই সমস্ত শব্দগুলো কিন্তু কোন সন্ধির মধ্যে পড়ে হচ্ছে বিসর্গ সন্ধির মধ্যে। কোন সন্ধির মধ্যে বললাম? বিসর্গ সন্ধির মধ্যে। এইবারে দেখুন এই বিসর্গকে কটা ভাগে ভাগ করা হয় একটু আপনারা বলুন কমেন্ট করে। দেখুন বন্ধুরা, আমি বলে দিচ্ছি, এই বিসর্গকে বা বিসর্গ সন্ধিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা র আর একটা স। সেই সটা দন্তের স হতে পারে বা মূর্ধন্য স হতে পারে বা তালবের স হতে পারে, যে কোনো স হতে পারে। এইবারে আপনারা একদম সহজভাবে কিন্তু সন্ধি করে দিতে পারবেন। কিভাবে? দেখুন প্রথমে রয়েছে কি পুরস্কার, তাহলে আমরা কি করব? তাহলে আমরা পুর লিখলাম বা দন্তের স বা তালবের সর জন্য আমরা বিসর্গ নেব, তাহলে আমরা বিসর্গ করলাম, করে তার সঙ্গে করলাম কার, তাহলে হয়ে গেল পুরহ যুক্ত কার, এই সন্ধিটা হয়ে গেল। এইবারে দেখুন রয়েছে বহিষ্কার। বহিষ্কারে আমরা কি করব? বহিষ্কারে দেখুন রয়েছে বহি, তাহলে আমরা প্রথমে কি করব? বহি করব। বহি করার পরে দেখুন মূর্ধন্য স রয়েছে, মূর্ধন্য সর জন্য বিসর্গ নেব, নিয়ে আমরা কি করব? কার করব, তাহলে হয়ে গেল বহিষ্কার। এইবারে দেখুন রয়েছে পরিষ্কার। তাহলে পরিষ্কার আমরা কি করব? প্রথমে পরি বসাবো, বসিয়ে এই যে মূর্ধন্য স রয়েছে, আমরা বললাম যে বিসর্গ দুটো র আর স, এই মূর্ধন্য সর জন্য বিসর্গ নেব, নিয়ে যোগ কার করে দেব। তারপরে দেখুন কি রয়েছে নমস্কার। নমতেও ঠিক সেম, আমরা নম বসাবো, বসিয়ে দন্তের সর জন্য বিসর্গ নেব, যোগ কার করে দেব, তাহলে হয়ে গেল নমস্কার। তারপরে দেখুন রয়েছে তিরস্কার। তিরস্কার আমরা কি করব? তীর বসাবো, বসিয়ে এই দন্তের সর জন্য বিসর্গ নেব, যোগ কার করে দেব, তাহলে হয়ে গেল কি? তিরস্কার। আবিষ্কার কেমন করব? আমরা আবি বসিয়ে দেব, দিয়ে আমরা কি করব? আবি বসিয়ে দেব, দিয়ে আমরা মূর্ধন্য সর জন্য বিসর্গ নেব, যোগ কার করে দেব, দিলে হয়ে গেল আবিষ্কার। ঠিক তেমনি মনস্কামনাটাও ঠিক, মন দিয়ে বিসর্গ যোগ কামনা। এইবারে আপনারা অনেকে বলবেন যে রকারান্ত শব্দের ক্ষেত্রে আমরা কিভাবে বিসর্গ সন্ধি করব। একটু বলি বন্ধুরা, রকারান্ত শব্দ মানে কিন্তু শুধু র নয়, সেটা রিকার হতে পারে, রেপ হতে পারে, রপলা হতে পারে, বা
র হতে পারে। অ্যাকচুয়ালি যে কোনো রকারান্ত শব্দের জন্য আমরা বিসর্গ নিতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি। কি আমরা যদি বলি অন্তর্জাল, এই স্পেলিংটা এইভাবে লিখলাম অন্তর্জাল, তাহলে এটা আমরা কি করব, এখানে আমরা অন্তটা বসালাম, বসিয়ে এই রেপের জন্য আমরা বিসর্গ নেব, যোগ জাল বসিয়ে দিলাম। মনে রাখবেন যে রকারান্ত শব্দের ক্ষেত্রে যে কোনো রকারান্ত শব্দ হোক, সেটা রিকার, রেপ বা রফলা, যে কোনো রকারান্ত শব্দের ক্ষেত্রে বিসর্গ প্রয়োগ করা হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আপনারা কেউ ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।